করতেছে। এটা অনেক শীতের সময় লাগানো হয়েছে এই গাছগুলা, এখন এগুলো উঠাই ফেলতেছে, এগুলো বিচি হয়ে গেছে। আর এখানে হাল চড়াই দিতেছে কোদাল দিয়ে, মাটিটা নরম করতেছে, এখানে আবার নতুন বীজ করব। এখানে কি লাগাইবো? এখানে আনাজ রাখবো। শাক? কি শাক? মূলা শাক, লাল শাক। ও, ওই সাইড দিয়ে ওনার আবার ডাটাও লাগাই দিছিল। সামনে আমান কোম্পানি, আবার এই সাইডে হচ্ছে ফ্রেশ কোম্পানি। এগুলার আওয়াজে মানুষ এত অতিষ্ঠ, এত পরিমাণ মানববন্ধন করতেছে, কোনো লাভ হয় না। এই যে সাইড দিয়ে কত হেলেঞ্চের শাক উঠে রয়েছে, আগে ছোটবেলার কথা মনে হয়ে গেছে। এই চিকন চিকন আইল দিয়ে হাইটে যেতাম বর্ষাকাল হলে, আগে এগুলাতে পানি থাকতো। এখন যেহেতু চারিদিকে বাঁধ হয়ে গেছে, বাঁধ করে দিচ্ছে, এই জন্য পানি আসার সুযোগ পায় না। আর এগুলাতে থাকতো ধনসা গাছ, শুধু পানি ওঠার কারণে। এই যে এইদিকে কত ওই যে ধনসা গাছ ওইদিকেও আছে। কত স্মৃতি আছে আমার এই গ্রামে। এগুলো হচ্ছে ঢেঁড়স গাছ, যে ঢেঁড়সের ফুল। সূর্য অস্ত চলে যেতেছে এদিক থেকে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আকাশের মেঘগুলো ভাসতেছে, সুন্দর লাগে। আসলে কৃষকরা অনেক কষ্ট করে, অনেক সুন্দর করে করে। এই যে এদিকে সুন্দর পুঁই শাকের ক্ষেত, এই যে পুঁই শাকগুলো মাশাআল্লাহ সুন্দরী, ছোট ছোট পুঁই শাক, অনেক সুন্দর করে ক্ষেতগুলো বুনায় মাশাআল্লাহ। আর যাবো, এই দেখো না কি সুন্দর কলমি শাক। ওয়াও, আমি আজকে এত সুন্দর সুন্দর কচি কলমি শাকের ক্ষেত দেখলাম, মনে হইতেছে নিয়ে এখনই খাইয়া ফেলি। দেখুন কত কচি এই শাকগুলা।